ভোলার তজুমুদ্দিনে পরপর দুটি ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতে ফের সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। মধ্যরাতে ওই গৃহবধূর ঘরের মাটিতে সিঁধ কেটে স্থানীয় যুবক মোহাম্মদ কামাল হোসেন ও তার এক সহযোগী ঘরের ভেতর প্রবেশ করে মারধরের পর ধর্ষণ করে ভিডিও ধারণ করে। বিষয়টি জানাজানি হলে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা। প্রাথমিক চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা শেষে বর্তমানে ওই গৃহবধূ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন ভুক্তভোগী ওই নারী ও তার পরিবার। ঘটনাস্থল ঘুরে হাসপাতালে ভুক্তভোগী ওই নারীকে দেখতে এসে এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিচার চান স্থানীয় ইউপি সদস্য। পুলিশের পক্ষ থেকে তদন্ত অব্যাহত রয়েছে। আমি রাতের 1:30 বাজে শুয়ে রয়েছি। রাতের 1:30 বাজে আমার ঘরে হিং কাটছে। কাটটাই অনেক বড় হিং কাটটা আমার ঘরে ঢুকছে। আমি ওরে দেখি 3-4টা চিৎকার দিয়ে উঠছি। চিৎকার দিয়েছে আর আমার বুকের ফোন ছিল, ওনা নিয়ে আমার মুখটুক যাইতে ধরছে। দুইজন গেছে, একজনের চিনতে পারিনি ভালো করে। ওই আমার মুখটুক ঘুরে লাইছে না, আত্মা বাইনি ওয়া বাইরে গেছে আমার, আর হেরা চিনতে পারিনি নাম। আর যে কামালের আমি চিনছি, কামাল মাঝি, ওই আগে হয়তো ঘুরাইতে পুরাটাই আসছিল আমার কাছে। কামাল স্পষ্ট করে চিনছি। ওই পরে প্রথম গিয়া পরে আত্মা বাইনা ওলাইছে, ওয়া বাইনে ই করছে, মুখ ঘুরা ওয়া বাইরে গেছে। বাইরে খারাপ হয়েছে 3-4 জন বাইরে রয়েছে। পরে আমার মুখটুক ঘুরা বাইনাতে পরে কতটুকু পর আমার গলায় ফার্সি করতে আসছি। আমি ফার্সি করতে পরে আমার গলা তো দাও ছাইরা, মানে আমার গলায় দাও দিতে রাখছে। আমি ফার্সি করতে পরে আমার এই ফুলার গলায় দাও ধরছে। দইরা আমার আত্মহত্যা বান্ধে ফার্সি করতে আমার ফুলার কইতে আছে, তোর ফুলা মাইরালেম, তোর ফুলা মাইরালেম। এত শিক্ষা দিছস, কেউ আইসে দেখছস, কেউ আইতে পারেন নাই, তাহলে তোর মাইরালে লোকে কইতে পারবো না, একটা জবাই কেটে দিম এমন কেটে কইতে আছে। ইজ্জত না দিলে তোর মাইরালেম, তুই আমি যা চাই তা দিতে হইব কয়ে। তারপরে আমি এরকম ফার্সি করতে আমি একটা অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হয়ে গেছি, তোর অজ্ঞানের মতো নিয়ে গেছি। পরে আমার গেছে শেষাইয়া আমার এই চুলো দইরা আর এই হাতের ডানা ধরা শেষাইয়া মারিত নামাইলেছে। আমি আর কইতে পারি না। পরে আমার কাপড় চোপড় সব খুললে সব ভিডিও করছে। আমার কইতে পারি না সময়, যে সময় আমার শারীরিক সমস্যা করতে গেছে। তারপর আমি ব্যথা পাই চিৎকার দিয়ে উঠছি আর আমার মুখটা যাইতে ধরছে। সে সময় আমার আত্মা বান ছুটিয়ে লেছে, চিৎকার দিয়ে উঠছি। চিৎকার দিয়ে আমি ফাও ধরছি। ফাও ধরলে লাভ নেই, তোর কামা গিয়ে শেষ করেছি, সব ভিডিও করে লেছি। আমার না দিলে আমি এটি ফেসবুকে ছেড়ে এলাম। এরকম করে ফাও ধরছি আর লাঠি দিয়ে ফালাই দিচ্ছে। আবার ধরছি ফাও, আবার লাঠি দিয়ে হালে দিয়ে দাওটা লইছে। একটা দাও দিয়ে একটা কূপ দিয়া তোর কলা সিজিয়ালাম খাই কয়া। পরে আমার হয়ে লেছে দাও গলার দইরা এরম হয়ে লেছে। হয়ে পরে আমার এই গলাটা টিপ দিয়ে ধরছে। আমি শিক্ষা দেই, পরে আমি এরকম করে বাবারে ওরা আল্লাহরে এরকম করে শিক্ষা দেই। পরে আমার এই গলাটা টিপা দইরা 2-3টা থাপড় দিছে। আমার থাপড় দিয়ে আমার হয়ে লাইছে। হয়ে এর শারীরিক সমস্যা কইরা টেরা। তারপরে আবার ভিডিও করছে। তারপরে আমি মুখটা ঘুরা রাই। তারপরে ভিডিও কথা আছে, মুখটা হরে না দিকে 2টা সুপার দিছে 2-3টা বারে। কামাল আর লগে যে কয়েকজন আছে সবারই ফাঁসি চাই, বিচার চাই, উচিত বিচার চাই। যে ওরও তো আমার যে অত্যাচার করছে ওই বিচার চাই। যে নয় ওর মা বোন আছে, আমিও আছি, ওই আমার কেন এই কাজ করছে কইরা, কেন ভিডিও কইরা কেন নেইটা সাইডা দিছে। ওই আবার হিং কাটতে গেছে, আমার চুলো দইরা সে বাইকিরা লইছে। ওই হিং বুঝাই না দেখে রাইতকা আমি এরকম চিকন করে বুঝাই না দেখে পরে আমার লাঠি দেওয়া ফালাই দিছে। ফালাই দেওয়া চিকন করে বুঝাইছে আমার হাতে, বুঝাই না। পরে আবার ঘরে আনছে আইন না আমার আবার ভিডিও লগে ধরি না দেখে আর ফাজা করে তারপর ছবি তুলছে। আমার ছবি তুলে আর ফাজা করে ধরি না দেখে দাও লইছে আমার কূপ দিতে। আমি নদীতে গেছি মাছ ধরতে, নামায় গেছি আজকে 15 দিন। ঠিক আছে, নদীতে ছিলাম। তা আমার মায় বাড়িতে কেউই ছিল না। তা আমার বউ ছিল একলা। পারিবারিক সমস্যা ছিল, কামালকে লগে আঙুলকে জায়গা লয়ে আগে। ঠিক আছে, তা এখন আর কিছু না। আমি নদীতে গেছি গা, আমার মায় সবাই গেছে গা ঢাকা বেড়াইতে। যাওয়ার পর মনে করেন আমার ওয়াইফ একলা বাড়িতে ছিল। রাইতে বাড়িতে ঢুইকা হিং দিয়া মনে করেন যে আমার বউর লগে দর্শন করছে জোরপূর্বক কামালে। ঠিক আছে, এর লগে আরও লোক ছিল, এটা দেখে নাই, মানে কামালের সামনে গেছে, হেরে দেখছে। ঠিক আছে, মনে করেন যে আল্লাহ জোরপূর্বক দর্শন করছে। পরে আমার এই বাচ্চাদের দাও দেওয়া হয়েছে, আমার বউরে দাও দেওয়া হয়েছে। যেটা মনে করেন মাটি কাইটা ঢুকছে ওই জায়গা আবার আমার বউরে চুলে ধরে টাইনা নিয়ে দাও গলায় ধইরা
মনে করেন জায়গা বন্ধ করছে, যে কেউর কাছে কবি না। এবার মনে করেন যে ভিডিও করে সব লয়ে গেছে, কইছে ভাই রে ভাই, এই মহিলার স্বামী তাকে বাসা থুইয়া নদীতে মাছ ধরতে গেছে, তখন এই ফাঁকে দিয়ে এই মহিলাকে পুরুষ মিল্লা বাড়িতে শিন দিয়া ডুইকা দর্শন করছে। এর বিচার কি হওয়া উচিত আপনারা জানাই দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ।